ভাবি মারে না ও বসরা মারে না ও ভাবি ভাবি মারে না আমারে বাচ্চা ও ভাবি ও ভাবি মারে না ও ভাবি ও ভাবি মারে না ও ভাবি ও ভাবি মারে না ও ভাবি ও ভাবি ও ভাবি মারে না আমারে বাচ্চা দে ভাই বসরা মারে না ভাবি ও ভাবি তো মাথু নো দেখব মজার তো আমার ডিরেক্টরে উঠিয়া কইলা তোমাকে নিয়ে মানে হিন্দিতে কইলো আর কি तुम्हारी साथ हम लोग सिनेमा बनाता है ওটা কইলো আমি কইলাম ওকে मैं राजी हूं উঠছি কইয়া হইয়া রে ভাই তার হেলিকপ্টারে উঠিলাম আমার ব্যাগসে কলটা সুন্দর হিন্দি মাত ফাড়ি ফাড়ি এর বাদে হইলো কিটা লইয়া গেল শুটিং কর যাওয়ার বাদে নায়িকা দেখা দেনি মানে ওই যে সিনেমার নায়িকা যেন দেখা তাই আমার দেখে ফেমো পড়ি গেল এর বাদে নু তাই উঠি আমার ফেমর প্রস্তাব না দিয়ে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিলে এলো ওটা আমার রাগ উঠি গেল আমি উঠিয়া কইলাম ডিরেক্টর সাহেব আমি এই সিনেমা नहीं करता है আমারে বাড়িত ফাটাইয়া দিতে है ও সুকসাক করিয়া বুঝছনি আমার খরচ দিয়া তারা আমারে বাড়িত ফাটাইলো ও আমি বাড়িতে আইলাম আর নাই বর্তমানে নৌ যে সলমান খান আর শাহরুখ খান ওটা আমার টেঙ্গলগুড়ি চাইতে পারলাম কোটি টাকার মালিক থাকলাম মানে আমি নায়ক হইলে তো তোমারও নায়ক বানাইলাম মানে याल्ला उठो गरम वाला से जारवा सुनी मोर दान सब भरा दिवाल आइते नि तो खाया रे तो काम নাই কিছু ভাবি তুমি আমার কথা খারাপ পাই যাই না খারাপ পাইলাম ঘুম ধরে তো খায়া রে কাম নাই কিছু याल्ला লেখুনি রে याल्ला রে ভাই তোরে কত দিন বাদে আসি রে ভাই মনটা আমারে পড়ি গেছে আইলো দেলা আইল দেখি আইলো না বুয়া দালা আচ্ছা রে ভাই তো আইল দেখলে কি তইলো রাইট কিটা বুয়াইছে না নি এক রাইট আমরা রে বছর যায় এখন আমার খারাপ ইয়া করো তুমি ওখান জানো দিয়া ইয়া কাম নেই করে কাম করিও বুঝা তোমারে ভাই কি আনি তইলো আচ্ছা তো লইরা গরম वाला আছে তুই আমার লেমটা কালোর বন্ধু কি বইয়া দিলা মারতাম বইয়া মাটি ওই আইয়া গরম वाला আছে দিয়া উতিয়া না উঠা জায়গা না যখন দিন না উঠি যাও এই যে হাইওয়ালে তুমি তোমার কাম ওরা আমরা দিগাল গম্প তো কিটা করতে এমনি ভালো আছে ওই ভাই আলহামদুলিল্লাহ ভালো अच्छा शुक्र अली भाई खाया या चुनते ना रे भाई मुको मोला नहीं किता खाइता यार किता हुआ खाइता उठत नहीं खाई ते नहीं आयो देबो या खाई ना भाई शुक्र अली भाई बात है खाई मु आगे गफले भेटर बुक लागबो बुझछन ओय জানো বসে কানে তোমার আমলো তো আমি আসলাম না তোমার আমলো তো গপ তুরা করো আমার আমলোর কিতা গপ করতা মার কিতাও নাই তাম তোরে বুঝছন ও ইংরেজি আমলোর কথা কইয়া আচ্ছা হোক খাই যে হাই ও কথা বাটাইতে যুদ্ধ করলা কলিয়া দিয়া স্বাধীন করলা আমার একটা বন্ধুক নাই বুঝতে আমি কিটা করতাম আমি উঠে গেলাম টিল্লার উপরে উঠি হন্টে ইংরেজ যেগুলো আসলা হদেশর ওটাটা খালি গাইলাম গাইলোর খালি বাদে তো ইংরেজের সরকারের তারা না পারতে দেশ ছাড়িয়ে যাওয়া লাগছে আর যাওয়ার সময় আমার এখন চাল টিকেট দিয়া গেছে আমারও গাইলোর উপরে গাইলটি তারারে হতো ওই আর ও যে তোমার মনে কইলো বাদে বম সব মারছে না নি ও বম মারে আমার চাল টিকেট খান জ্বলিয়ে আমারে চার খান হয়ে গেল রে ওখান চাল টিকেট ওখান তাহলে বহুত বড় ইকান যদি আইব ইকান যদি আইস থাকতে উঠছেনি এলাকার যুবক যত গুন্ডা হওয়াই না শোন সকলকে চক্কর আলিরে কইলে আনে না দেবো সালাম দিলে আর তিন আর দূরই থাকি তোমার অচলমাটা হয়ে গেল ইংরেজ আমলার গুন্ডা এর ফলেও আবার এটা শক্তি আছে আমি তোমার ইংরেজ আমলার গুন্ডা মানি আমি ওই না রে ভাই তুই তো মানবে কারণ তুই তো আমার বড়র মানুষ নিজের মানুষ আপন মানুষ হয় হয় ও নো গগুনো তারা বলে ইংরেজি বলে তাদের গাইলোর উপরে সার্টিফিকেট লই তে দেশে না নি কার গালাই কে তারা বম মারি আন্না তো দেখাইলাম ওই ওই খাইয়া কাম নাই তো ইংরেজর আর তোমার সার্টিফিকেট দিতো ও গাইলানি লাগি আর গোপর লাগিয়া আই তুমি আর শয়তান আর ও আর শয়তান আই দুই শয়তানে মিলিয়ন আউরি আউরি গো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আল্লাহ শয়তান গাইলাইলো রে
আল্লাহ রে বাকি খান আমি দেখি আর তো কি মাথা দেবো ভাই আল্লাহ সম্মান অসম্মান হল্লা শয়তান গাইলা লম্বা লম্বা গোয়া ঘুমতে উঠে খাইয়া রে কাম নাই আই বাইরে গেলে আচ্ছা এটা খান বড় করে আমার ইয়ার আইছে নি বুঝাও শঙ্কর আলী ভাই বুঝাও তোমার বউ এসে বাসা ইউজ করতে দেবো জানো করে অনেক উঠিয়া যাইতাম গিয়া না না ইলা গাইবে দিলাম এটা আমি বুঝিয়ে দেবো তুমি মোক বন্ধ করছো না এ তুমি এটা কিটা লাগাইছো কিতা লাগাইতাম আবার তা কইয়া হাসাও তো কইয়ার সারাদিন খালি গপ আর গপ এটা লম্বা লম্বা গপ আর হতি আর ফাড়া বাই যেতে পারো লতা কইলে শঙ্কর আলী ভাই বাপেটি যখন ভাড়া মারবা না গঠন না হইল গিয়া দেখো না কান করতে আসে না নিয়োজন বাড়ির বললে বাড়ির কাজ খায় না আমি যে সময় বলতে আসে না সময় তোর বাবি এটা খুঁটি মুটি আসি বুঝছো তাই তো বিচার দেখছে না করিয়া বিচার আমি দেখছি না ইংরেজ আমার গুন্ডা না চুরা সে কইতো আরে মাই জানা আছে তোমার হাই রে আমার ইয়ার আইলো দেখো সাইনে বেটা আইলে তুমি এটা কি লাগি করো আমি তোমার ইয়ার আইলে ইয়ার আইছে তুমি টাকা করে হেবটা আইছে তোমার তুমি এতটা সুন্দর করে মারতাই তুমি লাগাই দাও আমার লগে সেটাই মাত এই সব কি হ্যাঁ স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা না আচ্ছা আচ্ছা আর গপ স্বামী পায় নিচে স্ত্রীর বেহেস বউয়ানকে সুন্দর করে মারতে হইবা আমার লগে না কিটা কইতে পাইলে তুই হ্যাঁ আমি বিয়া হলে তোমার ঘর বংশ থাকে আনতাম নাই রে ভাই আমার বংশ থেকে তোমার বংশ দিতাম না তোর কমালে আর বিয়াও নাই বুড়ো ইয়ালে ছোট বিয়া করতে পারলে না আচ্ছা যাইও আচ্ছা উনো দুঃখর মাঠ তুলার কাম নাইলে তুমি আর বুঝছো নি ঘটনা হইল গিয়া তুমি এক কাম করো তোমার একটা কাম দিই ইটা হলো নিরন কেউ ভালো যা কর করা বড় যাও বড় গিয়া করা লিটার গিয়া 2 কাপ লিটার চা নো আর মিটার দিবে বালা করিয়া টুস বিস্কুট আর যাও দিও মিনে খাই আইতা যা নিজে কে বানাই আনিয়া খাও আমি ভাবইছি না তোমার লাগি বানাইতা মরিয়া বুঝা করি না বাজারে গিয়া খাইলি বলে ইটা হলো রে ভাই চললা তুমি এখন লিটার চা করে তুমি দেখা সময় বিয়া করার সময় দেখাই আসলাই রে আমল খাইছিল বিয়া করার সময় তো সালাম দিল বুঝছো কন্যা দেখা যেদিন গেছিলাম সালাম দিল মোর মাই গেছিলাম মাইরেও সালাম দিল আমরা কইয়া তো ফরেন গার্ডের ঘুরি আনিলাই আনার বাটে মাই দেখা যায় গুটো চললা আমার মাই কতদিন বাসিয়া আসলা বালা ব্যবহার হলো আর মাই যেই মারা গেল এরপর থেকে মাই চিন্তা কইতাম আমার ঘরে আগুন শান্তি এরপর থেকে চলছে জানাস মানতে বাড়ি বেটাইন্তর ঘটায় বেটিনু তো নেয়ার বই আমার ঘটায় বেটিনটোর ঘটায় আমি উঠি আর বই আচ্ছা শঙ্কর আলী ভাই আর দুধ ছিল না আধা জীবন তো খাটাইলাই তো লাড্ডু লইয়া আর ওখান থেকে আজকে নাট্য বান্ধায় তোর বিচার লাইয়া ঘরটা করে দিতে পারি মারি দিয়া আধা জীবন খাটাইতে ধুরা দিন লইছে আর খাটাইলাম বহু করিয়া ও কোন মাটি লোকে আবার এক পাও কবুর আর এক পাও কাটো বুঝছো আচ্ছা জেলা সালা চলিয়া আর পরি ওলা সালাইয়া যাই লাগা যাও চিতা করবা এক কাম কর তুমি আর পড়া যাইতে নাই বুঝছো পূজা সময় মাঠে উঠিয়ে আগুন উঠিয়া গেল আর ওরা গাছর চলে দি ওইয়া গফর উড়ে পাইছো আর গফর করিয়া বাড়ি চা খাবো ইনুকা ফলে কুমলা ভিজালে ঘর টিচার আর ওই হালো মাইরা তুই আর চরম দিস না চরম আই যে হাই আই আমার কমরা ধরিছে আমার কমরা ধরিলে আসি আর কত সময় বুয়ার বাজে খুব ভালো একটা বাতাস দেয় আচ্ছা শঙ্কর আলী ভাই হ্যাঁ একটা নতুন একটা গফর না তোমার বাড়িতে তোমার বউয়ে গফরতে দিল না গফ করার লাগে তো তোরে বাড়িতে লইয়া হইলা বুঝছো নি বাড়িতে আমরা বাড়িতে বা এই বাগিনীর যায় গফ করা যায় না ঘটনা হইল গিয়া কিটা গফ করতাম তে হুন বলা 12 স্বাধীন হওয়ার পরের ঘটনা বুঝছো নি 12 তো স্বাধীন হয়ে গেল ওগুলোর মুখে আসি খুশি বুঝছো নি অনেকদিন পর দেশ স্বাধীন হয়েছে সুখের ছায়া এসে আসলো ভারত স্বাধীন হওয়ার পরে আমরা এলাকার সিনেমার এক ডিরেক্টর আইলো বুঝছো নি হেলিকপ্টারে আইয়া নামলো লামার বাটে কইল চক্কর আলীকে আমি হাত তুলিয়া কইলাম আমি উপস্থিত স্যার আচ্ছা কিটা দরকার আপনি আমার এখানে ঢুকাই আমি তো সন্ত্রাস নাই বলে না না সন্ত্রাস নাই আসলে তোমার যে বডি মানে আমার তো এটা বডি আর বুঝছো নি এটা এক হাত কাটিলে মানে এক হাতের মানে 50 কেজি মাংস বুঝছো পুরা সলমন খান ফেল আচ্ছা তো মাঠু নো দেখবো মজার আচ্ছা তো আমার ডিরেক্টরে উঠিয়া কইলা তোমাকে নিয়ে মানে হিন্দিতে কইলো আর কি तुम्हारी साथ हम लोग सिनेमा बनाता है ওটা কইলো আমি কইলাম ওকে मैं राजी हूँ উচ্চটি কইয়া হইয়া রে ভাই তার হেলিকপ্টারে উঠিলাম আমার ব্যাগসে ককলটা সুন্দর হিন্দি মাত মারতে ফাড়ি এর বাদে হইলো কিটা লইয়া গেল শুটিং কর যাওয়ার বাদে নায়িকা রেখা দেনি মানে ওটা সিনেমার নায়িকা দেন রেখা তাই আমার দেখতে ফেমো পড়ি গেল এর বাদে নু তাই উঠি আমার ফেমর প্রস্তাব না দিয়ে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিলে এলো ওটা আমার রাগ উঠি গেল আমি উঠিয়া কইলাম ডিরেক্টর সাহেব
আমি এই সিনেমা नहीं करता है हमारे बारिश फटिया दिता है ओ सुखसा करिया बुच्चनी আমার খরচে উসে দিয়া তারা আমারে বাড়িত ফাটাইলো ও আমি বাড়িতে ইলাম নাই বর্তমানে নৌ যে সলমান খান আর শাহরুখ খান ওটা আমার টেঙ্গলগুড়ি টাইতে পারলাও না না কি কোটি কোটি টাকার মালিক টাকলা মানে আমি নায়ক হইলে তো তোমারও নায়ক বানাইলাম মানে বাহাল্লা আর কিটা উনটা সাও সকল আলীর ঘটনা মাতো হয় তো ঘটনা হইল কি লেটুরিয়া কইয়া আচ্ছা হোক এখন আমি যাইতাম গো বাড়িতে আমি যে সকালে ভাত খাইছি না চটনি ওই লোক আরিয়া আসসালামু আলাইকুম আরে জমির আলী আলাইকুম সালাম তুই নকুর গুরি থেকে সময় লাগাইয়া তখন জমির সকর আলী ভাই যাইতা কি বাড়িতে ভাত খাইতা তুই কিতাবা নকুর গই প্রেম শেষ হইয়া বিয়া হইয়া আলো তুই এখন আইলি কিতার বিয়া আর কিতার রেব প্রেম আমি কোনটা বুঝিয়া না সকর আলী ভাই তুমি আমি কোনটা বুঝিয়া না কিতা মাতে আর আমি নকুর গুরি 20 লাখ খান লগে আইলাম তোমার তুই জানোস না নে আমি সকর আলিয়ে ডেইলি ও জায়গা ঠিক সকাল 9টার সময় গোবর আড্ডা বুয়াই হ্যাঁ গোফরি মজার গোফরি হ্যাঁ একবারে আমার জীবনের সত্য ঘটনা আমি তোমরা সামনে তুলিয়া কই তুই আজ কিটার লাগি 9:30টার বাজে আইলে এখন আর তুই তো গো ফুলতে পারতে না সকর আলী ভাই অত কান জায়গা রাও ভাই দড়িয়াই দি বুঝছো সকালে গরু গুন দিয়া গরু গুদির কাছে দিয়া গেছিল বুঝছো হাই আমার মুরকির বলা গরু বুঝছো নি ইগু গরু মুরু বাচ্চা বড় হইলে কিতা যে করব আমি কোনটা বুঝিয়া না এখন গরু বুঝলাম না একটা বিষয় হে কইলো হে বারবার টাকে বারাটি টাকসতে গরু বাইলে কেন ইয়াল্লা ভাই যাব ন রইলাম বুঝানি বেকার ও বাগিয়ে গো আনলাম কই গাও যখন সেট ও তুই মানচর গরু বাকি ভাই রে ও গাছ বন্ধ করে 2 বছর হইছে কই ইনো কিতা করতাম বাইরেটা গরু বাচ্চা তুই খালি ও লাগা পড়ে আপনার মই বুঝনি বেটির মুখ করে মই ডাকি ও বেটির মই বানিয়ে আসো মই ডাকিবা বুঝছি ও বেটে মায়া করি বেটির করে তোমার বেটি তুই আইনু তা বেকালু তা বুঝছো হে মানুষ বালা বেটি হে মানুষ বালা হইছে একটা গার বাচ্চা তারে মায়া করলো না ও 2 বছর ধরে বন্ধ করে কোন কই তার গরু বাচ্চা গো ভালি এগু বাচ্চা তুই ওই বন্ধ করে বেটি ওর দেন আমি ওর দেন ও বাকি আর ও আর কোনটা না আচ্ছা না ইয়ে করো ইয়া তুমি যাও কি গোসল মুর করিলাও আর তুইও যাবি রে ভাই যে বাড়ি তুই ভাত খাইয়া গোসল মুর ও করিলাও সকর আলী ভাই কোন সুযোগ নাই গো বউ না না রে ভাই ওখানে আমি ভাত খাইতে এ রে, আচ্ছা। খাওয়ার সময় আচ্ছা আজ কোন জায়গার গো তোরা কোন তুই যার আটিয়ে দিন এইবার সময় ওগুলো কইলে আমি আমার এক কপ এবার করি না বুঝছো এ রে ভাই কোন এরিয়ার গো করছো হাই রে হাই ওনে রাগুটি যা দেখলে সুমিয়া না রাখ চলে না ভাই রাখ তে সকর আলী ভাই খাইলুন মু আগুয়া নাই মু খাইলুন জানি আচ্ছা হইব খাইলে কাম করবে তুমি আমার বাড়িতে আইবা বুঝছো নি আচ্ছা 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 হইব টিয়ার সমস্যা না তুই আমি যেটা কইছো টাটা কইয়া কাল সকাল থেকে আইমু আচ্ছা হইব রে সবাই লাই যা যা ওই তার যাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো সকর আলী তুমি যাও কি গুসল মুর করিয়া বাড়ি জোর বাড়ি বাজায় যাইমু আচ্ছা সাকা ভাই মনে ওই ওই চার যাই কি সকর আলী ওলে সুবাই যাও ও ভাই আচ্ছা ভাই সকর আলী ভাই খুব মজার গপ করলা ওই গফর কইলা না বুঝছো না আচ্ছা আজকে কোন এরিয়ার গপ করছে কোন জায়গা তান তো তান তো ইংরেজ আমলা আসলা ওই তো তানের বুদিন গাঁও হেলিকপ্টার লইয়া আইছে বেটা ই কি দাও তান্ডে তো কই দি ওই তানে সিনেমা নিছে আইছে ওই হইতে পারে তার চলো যাই কি তা হইতে পারে ইতা সকর আলী ভাই মিছা কথা না মিছা মাত্তা না ওই চলো তো যাই কি চরিত্র ফুলের মতো হবে ওই ওই আইও আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আচ্ছা বুঝলাম না একটা বিষয় আপনার লগে আমার তোরা জরুরি মাথা থেকে ওই মাতক্কা আপনারে তো মানে আমি হুরুমান থেকে এই এলাকা দেখে রয়েছি না ও 2 বছর থেকে দেখে আমরা এলাকা তো ওটা হইল গিয়া যে আপনি কি টাকা ওর বাড়ি ফাঁকানি দোকানে তাইছেন নি না মানে কোনো সমস্যা করি আমরা এলাকা তাইছো জি না ভাই যাবো কথা হইল কি মানে আমার তো বাড়িঘর নাই বুঝছো বাড়িঘর নাই বলতে মানে আমার উল্টা বাড়িঘর কোনটাও নাই আমি যে গাঁও যাই ও গাঁত মনে করো আমার বাসস্থান ও গাঁত মনে আমার স্থান ও মনে করো আইসি আইয়া এগুলা তো আমি ইয়ত থাকি ও যে হসপিটাল ও হসপিটালের পিছনে বাসা ভাড়া দিয়ে থাকি বুঝছি হসপিটালের ভিসে নাই হয় ওই হসপিটালের ভিসে তো আবাসিক হোটেল আছে ওনা বাসা উসা ভাড়া ও না কম পয়সায় মিললে ওই মিলে 2-3 হাজার টাকায় মাসে ইটা মিলে বুঝছেন আচ্ছা ঘটনা হইল গিয়া মানে আপনি মানে চলন কিতাতে মানে যতদিন দেখি সব সময় দেখি খালি ঘুরাঘুরি তো খাইন কিতা মানে কাম কাজ করেন কিতা জিনে ভাই সাহেব ও বলতে খাম বলতে হয়তো যার বাড়ি যেতে কাম পাইলাম আর মানে মানে সময় বুঝিয়া এখন আপনার বাড়ি মানে আমার গোবর পালাইতা গরুর ঘাস কাটাইতা তারপরে ধানও কাম করাইতা গরু কাম করাইতা মানে এভরিথিং কাম যেটা কাম মানে দিবা আর মানে আমি করতে পারি সমস্যা নাই সপ্তাহ পারেন অল রাউন্ডার ওই আচ্ছা তো তুমি এই ঘটনা হইল গিয়া আরিয়া মানে বাসা বাড়িন তো তোমার খাম রাখা হয় তুমি কিতা কাম করবাইনি কর্ম আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কাম আছে না আমার বাড়িতে ওই 1 সপ্তাহ লাগি আর কি মানে হইলো আমার যে বাড়ির যেগু খামলা আছে ই গিয়ে মানে তার 1 সপ্তাহ লাগি হয়ে গেছে কি তার বউ বাচ্চা হইতে বুঝছো হয়ে গেছে কি তার বাসা
এখন তার কত হইল গিয়া এখন তো তোমার এখন আমি বিপদের সময় তো তারে ছুটি দেওয়া উচিত এখন তোমার আমার এক সপ্তাহ লাগে তোমার খামার মানুষ একজন লাগে আমি কর মুখর কোনো সমস্যা নাই আমি মুখর আজকেও মানে 2 দিনও লাগে অনেক একবারে খাম আছে আর আচ্ছা ও বাড়ির খাম খানা শেষ করলাই বুঝছেন না আপনার বাড়ি কোন খান ও শরাফতর বাড়ির সাইডে দি শরাফত বলতে ওজন মারা গেছে শরাফত জয় হয় শরাফত দুঃখ লাগে রে বাবা বুঝছেন তার বাড়ি গেলাম এদিন তার বাড়ি শরাফতর বাড়ি গেলাম তার কুটু কুটু উরুতা বুঝছেন খুব দুঃখ লাগে খান্দিছে বুঝছেন উরুতা কিন্তু খান্দি রে মানে দেখিয়া নিজেরও তো মনে উরুতা মুরতা নাই দেখিয়া মনের মাঝে খুব দুঃখ লাগলো কিতা করবা যার ভালো যেটা লেখা হইছে ও শরাফতর বাড়ির করে মসজিদ নাইনি মসজিদর করর বাড়ি আমার আচ্ছা আচ্ছা রং করা হইল দে রং করা গিরিল লাগাইল দেখলেও বুঝতে পারবা আচ্ছা যাইমু ইনশাআল্লাহ আচ্ছা তো আরেকটা জিনিস দেখাইতাম আসলাম কই আপনার মানে মা বাপ আত্মীয় স্বজন কিতা কেউ নাই কিতা হইতাম ভাইসা কেলা ভাইসা আপনি জন্মের পরে হয়তো কিমান আসলাম মা বাপ বুঝাইছে মানে মা বাপ খে মা বাপ খে মা খে বাপ খে আত্মীয় স্বজনটা চিনি না দোকান তো দেখান ওগাও 2 মাস ওগাও 2 মাস হোগাও 3 মাস হোগাও 2 বছর ওই তো 2 বছর ধরে হোগাও আচ্ছা সমস্যা নাই ই গাঁওতে 2 বছর থেকে আসো নিশ্চয়ই এই গাঁওটা আপনার ভালো লাগছে ও ভালো লাগছে এই গাঁওর মানুষও খুব ভালো আমার লাগে বুঝছেন খুব ভালো আচরণ করে ওগা 2 বছর ধরে হোগাও নাইলে আমি তো 6 মাস 7 মাস এটা বাদ বালা গাঁও বুঝছেন আছে কোনো গাঁও থেকে আমি 2 মাস উঠি কিনা আচ্ছা ঠিক আছে না তাও আমরা এলাকার তাও কোনো সমস্যা নাই আর যে সময় যেটা প্রয়োজন মনে হয় আমারে কইবে আমার ভাই 2 জন লন্ডন থাকেন বুঝছেন নি আর আমার দেশে ব্যবসা বাণিজ্য আছে তা দেখাশোনা করি আর কি ওই লগিয়া ঘটনা এমনি পয়সা করে কোনো অভাব নাই কাম কাজ হইলে আমি তোমারে কইব কাম কাজ করিয়া দিবা জি আমি 2 দিনের কাম আছে করিয়া যাইমু আমার তো কামর দরকার ভাইয়া বুঝছেন আচ্ছা আরেকটা জিনিস কইয়ার আপনার মোবাইল আছে আছে টনটনি মোবাইলে আছে নাম্বারও দিলাম কা 2 দিন বাদে আপনারা ফোন দিলাম মোবাইল তো ভাইছে দেখো আমার আত্মীয় স্বজন নাই কোনো ফোন করি না এমনি ও মানে যার বাড়ি খামো যায় নাম্বার দিয়ে আই আরে বুঝছেন লাগলে আমার ফোন করে কইতে আচ্ছা আপনার নাম্বারটা দিলাম কো তো নেকা 7204 ও লাস্টে 0 আমার নাম্বার বুঝছেন আচ্ছা 60 ওগো আমার আচ্ছা ঠিক আছে ওই সমস্যা নাই আমার বাড়ি খাম এমনি বেশি কোনটা নাই বুঝছেন নি ও মনে করো কা ও গরু পুরা পরিষ্কার করা লাগবে বুঝছেন না গরু মানে দুধের গাই আছে 2টা এটাই মনে করো কা যে আমরা খেরটের দেই না নি ও তারে আবার তুমি বিকালে আবার তো খের সুর দিতে হইবাই খেরুর দিতে হইবাই গোয়ালাত নিয়ে তারে পানি খাওয়াইতে হইবাই গোবর সাপড়তে হইবাই তো ভাই সাহেব আপনি তো বিদেশে যান না লন্ডন তো আপনার ভাই না আপনি তো না এটা তো আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই আমার হনুমান তো মানে দেশ আমার কথা হইল গিয়া মানে তোমার করতাম আমি একটু ব্যবসা বাণিজ্য করতাম দেশও থাকতাম দেশের মানে আমার এলাকার থাকতাম এলাকার আমার মাতৃভূমি থাকতাম এক কথায় মাস ওই যে নানি সরাফতর বউ তারা আপনার বাড়িতে তো খামার রাখার কোনো ব্যবস্থা করতে দুঃখ লাগে বুঝছি দুঃখ লাগে আমার বাড়িতে আমি ও গাঁও তাইয়া শুনছি আর বেটারে মারিন ও মানে না মহিলা তো আমার বাড়ি 2 জনে কাম কররা বুঝছেন নি তো মহিলা তো লাগে না লাগলে আইতেওয়ালা নিলা আমার ও যেদিন সরাফত বেটারে রাত্রে মারো এদিন আপনি বাড়িতে আসলাম এদিন আমি বাড়িতে আসলাম আমি গেছিলাম কি আগরতলা আমি তো এদিন বাদর দিন আইছি বাদর দিন ট্রেনে আইয়া হুনিয়ার ওলা করেন আমি তো উনি হবা ফুলে যাইছেন রে ফুলে চলে আইছি আইয়া কিতা করলো কিতা না কিতা কইবা বুঝছেন নানি আসামি ধরলো নি না নি মাইনতে মারিছু না উফরিয়ে মারি না উফরিয়ে খাটিয়া মারবো কিলা আমি উনছি কিতা জানো নি আমি উনছি তোমার ওলা কিতা লইয়া বলে মাইল লাগছে মাইল লইয়া এলাকার কিজে বলে গিয়া সেট মারি না কিতা করিয়া বলে না কিতা করি মারিছে বুঝছেন আর এখন উড়াই জন্য অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট কইরা তোমার এটা তো তোমার বেটলকা লাগিয়েছে কই লাগিয়ে বলে বেটা মরি গেছে কিন্তু সপ্তাহ বাদে আমরা একটা খবর পাই আর যেন মানে পুলিশ তদন্তর মাঝে আছে পুলিশে তদন্ত করেন মানে আসামি খুব শীঘ্রই ধরা হইবে বুঝছেন নি আর না বেটলকা একটা মানুষের বাচ্চা এমনি গিয়া লাগিয়ে লওয়ালা বেটলকা একটা মানুষের পুরা এই সাইড কাটকে নিব কিলা এটা তো যেমনি ওলা সেট মারছে বুঝছেন তোমার এই সাইড মানে ফুজা সেট আইছে বেটলকে বলতে এগু তো মানে খেয়ে মারছে মানে কোনো ইও না ইলা খেও আমরা মানে কোন রাইট মারিছে তো বুঝছেন রাইট মারিছে ওই ঘটনা বেটা তো ভালো আছে কোনো এটা খুব ভালো আছে মানে পরোপকারী বেটার দেখা সম্পত্তি দিলে বেশি টাকা বেটা লোক মানুষ শয়তানি করতে বেটা পরোপকারী তো ওই সমাজসেবী হুনছি বেটা পরো হইলে রে এখন হুনতা কিন্তু রেতি বানাইলো আর ওই কিটা করবা আচ্ছা তে আর ভাই সাহেব যাই গিয়া আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম সালাম খুশি হইলাম আচ্ছা হাই সেটা গেলাম আইছো নি ওই আইছি মনে ভেটা ভূত লাগিছে আর কইতা খাইলাও খাইয়া আবার বাইরে যাও দিব কামি গিয়া গপ করো খালি আর গপাও না বসে আসলে গপ করলে তো মানে মন মিজাজ ভালো থাকে ও আর কি গপ করি তোমার যে মন মিজাজ রে বা আমি সারাদিন গপ করতে করতে জান না তার
এরে খাম করো বাড়িতে চলে যান উঠতে খাইয়া মারো কেমন আমার ইয়া লোক আইয়া হাজার ইতারা খাইয়া কাম নাই তো বাড়িতে খালি উতই না খাই এটা মুটি ওখান থেকে লাগছে মারতে ওবা চাইল ন ওটা কিটা ভাত পরে খাইবাই কি যাইছে বুঝা পড়া আছে আই ইয়ার মুলা হারা হাইতে ওজন খালি গফা আছে লম্বা লম্বা মানুষের লগে আজারি বাজারি গফা আছে আমি তাহলে টা মাটিয়া আমার অতীত মানুষের কইয়া তোমার ও মুখের যন্ত্রণা কোন বিপদ হবার বুঝছো না বিপদটা কি আনবা কিয় বিপদ মুখের লেগে আবার কিয় বিপদ আমি আমার মুখ দিয়ে কোনো সময় বেইমানি মাটিয়ার না এটা তো হাসা মাটিয়ার মানুষের আমি বিনোদন দিয়ার হয় বিনোদন দিরাই আচ্ছা কত জ্ঞান দিস না বুঝছো যখন বেতন লাগছে বাইতে লক্ষিতার আনতে ধরতা মাছ দেখি বাড়তে আচ্ছা ভাত পরে খাইবাই ও তুলা ল্যাপটপ গুবো লই যাও এটা কইলে আটটা দিনে আইছি বাড়িয়া আটটা দিনে সকল বাড়ি আইলাম এখন বাইতে ইচ্ছা দিতে যখন কস গুফরেন দাম গুবো না লাগিয়ে যাও তো তুই আর কে গুফরেন আমি পারতাম না এটা কইলে লই যাও কোনো কাম তো করো না চিন্তা করতেনি কিতা চিন্তা করতাম আমি বেঁচে গিয়ে যেতাম কিন্তু বন্ধ গুপরানাথ হায়া সরম কিছু নাইনি তুমি আনতে পারতাই না গিয়া আর ফাটাই তো না তোমার তো খালি গফাইতাই এখানে আর গফ তো ইয়া যাইতাই না হাই তুমি কি জান বেটি হইলা হি এলাকা কিটা মানতো আর বেটি নাইনি বেটিনকে বালতি লিয়ে গিয়া গুফর গুফর আনিয়া একটা উন্ডাকার লেফিয়াদের গোল লেফিয়াদের গুফর উড়ি যার গুড়িদের কটু যার গুড়িদের তুমি কিটা হলো আস্তারিন বাড়ি মুটি ওদের সুন্দর করে একটু ইয়ে করতে পারো না হয় আমি আনতে সরম লাগে না তোমার কইতে বন্ধ যাইতাম গিয়া গুপরানাথ হাই রে হাই মানতো রদিন বন্ধ যায় না নি আর আমি তো তোর অনুমতি দিয়া ও মানে মানুষের বেটি দেখাত থাকো না নি কত সে বুঝায় না আসলে আমি তো সব সময় গভর্নমেন্টে থাকি বুঝছেন নি আমি তো আসলে মানুষের বেটি তোর আমি একটা কথা না দেখে তুমি কই বন্ধ বাটে দেখা যায় না নি মানুষের যেন গোপন ও তা দেখা তো থাকো তো ভাই বন্ধ যাও খালি আর গফাও আর ও তা দেখা থাকো না নি আচ্ছা দিন আইলাম বাড়িতে খাবার খাইটা বড় শান্তি নাই বাড়ি গেলে মানুষ সকলে ভাই গ ফুটাও বাড়ি বড় আইলের বেটি বাড়ি এটা কই গোপন দিয়ে দিচ্ছা চুপ যাও বলো যাও না চুলা না লেবলে আই বাদ দিতাম না বুঝছো নি চিন্তা করতে আমি মানে ঝুলাই গো ডেইলি ভালো লাগেনি দেইনি কি লেপটাও বেশি বাদ দিও না মাত বাড়াইও না সুদা দাও না বাদ নাই যাও বাদ নাই আমার বাইটি চাকে আমার কত মায়া করতে আমি সামনে যাও যাও খুব চলিয়া খাওয়াইতে আচ্ছা এই ঘটনা হইলো গিয়া বাড়িতে খাবার দিলা বুঝছো নি ও শিবটা ইয়ো বাগ না আইবো না বলো যাও কোনো মাত নাই ন তারা আমার মজার গো ও তারা রে কইও তোমার লাগু করতে ভাই তোমার তো গলি বন্ধু না রে যখন বাটা খাতে না খাইয়া চুপ দাও ও ভাই ভাই বাটা চালে আমি আটি বাদ নাই আই তোমার শাস্তি ও যাও বাটা চালে আমি আটি জাম পারি না ও তখন কিলা ফালাই আইছো ও তখন ফালাই যাইতা ও বাবা এখন তুমি ভাত খাই যাই ঘর না আনলে ভাত খাই যাই না তো যাও না রে আকল আছে তুমি ওই তো না সুজা নাও যাও কি বলে যাও এই রে হাই জানে মারি ঘর না আনলে তোমার বাদ দাও দেখো সাই গোসল করা তাইলাম সুন্দর করে দিন আঙ্গুল উঙ্গুল দই না তো কিলে হইব না মাঝে মাঝে পড়তাম শীতের দিন গাঙ্গও পানি কমে গেছে সব সকিরে পার করিতে নিব তোমার বেলায় পার করিতে নিব তোমার কানের সোনা সকিল আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না তোমার কাছে পয়সা নিব না বলা আমার সব লাগাই সুন্দর হইতে লাগবো এই রে হাই কত গান আগে জানতাম ওখানে গানও নকলতা খাই এটা মনে নাই নদীর মাঝে গোসল করতে আলাদা একটা মজা ও যে গান গাইলাম এ আল্লাহ রে ভাই ইনো কিটা করো খেবা আমি না সকল আলিবে ও দেখে না ভাই সব সাবান লাগাই দিবি বউ সাবান লাগাইছো ওই গোসল করি আর হাই রে হাই গুজল তো করতে মুখান দেওয়ার নাই আমার যদি তুমি দেখো না তো আমার লগে মাটি আরাম কইতে নাই ও সকরালি সারা জীবন তো ভাইসা ফুরকি ফারকে গোসল করলাম বুঝছো নি পুরুতাতে ফুরকি গোসল করছি ভাইসা কিন্তু গাঙ্গ গোসল করতে ভাইসা মজা ভালো ওই ভাই শীতর দিন গাঙ্গ ভাঙিব ও আইলাম কই করতেই বা পানি গোসল করতে আইছো তুই ভাইসা গাঙ্গর পানি তো মনে করো গোসল গাঙ্গর পানি সুন্দর বা ও না কত সময় সাথে উঠে যাইবে কি নাই নি আর তাতে সময় রইল নি ভাইসা বহু যাই ওখান তো তোরে গাঙ্গ গোসল করা দেখি আমার তো একটা গফ মনে পড়ি গেল রে ভাইসা বহু যাই ও আচ্ছা গফটা উনি লাইয়ের বাদে গোসল করবে করবে না তোমার গফরা ভাইসা এটা পুরা রামলি গফ নাই নি পুরা না আমি যেই জোয়ান আসলাম তখন তুমি সুটো আসলাই ওই না সুটো নাই জোয়ান আসলাম ওই তো ঘটনা হইল কি আরিয়া আমার বয়স যে 22-23 বুঝছো নি পুরা তুমি মানে পুরা মানে আমার মানে পুরা যৌবন কাল ওই ভাইসা ওই বুঝছো নি যখন ওখান তো উকাই গেছি বয়স হয়ে গেছে বুঝছি না সামনে আমরা খুশ হয়ে যান ওখান আগে যে 22-23 বছর আসলাম
ও যে ইন্ডিয়ান নায়ক কি গো যে সালমান খান ওই সলমান খান তার বডি দেখছো নি এই ওটা মোটা আসর গুছি ওই আমার ইনোর একটা মাংস আছিল 22-23 বছর এর সময় ওলা কাঙ্গজের সময় গোসল করার যাইতাম আমি যাইতাম কি অখলার আগে বুঝলো একটা বাজার আগে যাইতাম এটা বডি অত থাম সাজ অটো থান উঠা আছিল বুঝছো নি খালি খালি আমার যদি খালি অন্তে টাকার মাংস কাটা অন্য ওই যে 30 কেজি মাংস ঠিক আছে সকল ওই যে তুমি মনে করো কই রাই বুঝি ওই যে আমার মানে আমার খালি বিশ্বাস আর তোরা যে আমার লইয়া গর্ববোধ করতে এই আমরা যদি মই থাকতাম ভাই তোমার লগে কিন্তু আমি তাকলাম না বুঝছো আমি তোমার লগে তাকলাম না ঠিক আছে যখন ফুরাই যাই একটা ফটো তুলে রাখলাম তোমার না ঠিক আছে অনেক মানুষ এটা কয় বুঝছো নি তো তোমরা তো ভাগ্য বলা তোমরা মাগনা গফুন দেয় মানুষের তো গফুন আমরা আমাদের পয়সা উঠা দেয় তুই চা খাব ভাই তুমি আই ভাই আই রে আই তুমি সমসর দোকানে কয় খাপ চা খাইতা তুমি খাইলি আচ্ছা ইয়াল্লা সানি দিবি যাইলি ইয়াল্লা ভাই সানি দিবি আচ্ছা তো বলা আমি তো যাইতাম কি ওখানে আগে ঘুষলে বুঝছো নি এর বাদে আমি তো ঘুষলে গেলে আমার তো ওই লোক বাই বালাইলে বডি উডি গোসাইতাম ওই বয়সটা সফা করি সুন্দরী দিলা ওই তো সুন্দর আসলে আরো সুন্দর হইতা তার মাঝে গরান করতেই গামর কন্ট্রোল করলে হইতো সব সময় কি ভাইসা আত্মরত্তর মানে হয় তো আমি গুছলে বলে আমার গোসল করতে একবারে নিশ্চয়ই প্রায় 1 ঘন্টা লাগতো তো 1 ঘন্টার লাগবে যে শরীরে আসলো যে মোটা আসলো মনে রকল ভাই তো তোমার হাতত পৌঁছিত না লেট হইতো তো আমি গুছলে যাওয়ার বাদে এলাকার যে যুবতী ফুরি নকল আসন জানি এর বাদে যেটা নতুন বিয়া হয়েছে এটা বেশি না এটা গুছলো বুঝছো নি তো গুছলো তারা দূরটা কি আমার যেমনি দেখতো আমি বডি গোসাইয়া তারা তো অনটাকে সিল্লি বানানি আরম্ভ লাগাইতো আমি চাইতাম না আমি কইছি না হে চক্করালি ভাড়াটাই বা কাঙ্গ ভরিয়া বেটিন তোর ভাই সেইটা নাই কিটা মনে করছো হ্যাঁ ওই লোক গিয়া কইছা এখন মেনে লেও আমদার রাই যাব মানে ওখান ওই তোমরা ওটা বডি নি না আমদার তো ইটা বেটি ইটা যদি বডি বেটিনটা দেখো ইটা বেটিনটা সেবু ফলাই এর লাগি তো ভাইসা আপনি করে সিফাই আছে ভাই এই গান গুজল করে দেয় আর কি বুঝছো জানি তোর বাপ দিয়ে তো আমার বডি দেখতে পাগল হই আজানি এটা করে লাগব পরিষ্কার চলো ওইলে বাবির শরীর ভাঙছে না ইগু তো আবার তাই তো অন্য নগর জোয়ানকি রইছে বাবির শরীর ভাঙছে তোমার শরীর ভাঙিয়েছে ভাই আমার তো শরীর ভাঙিয়েছে আমার তো বয়স বেশি আমার তো শরীর ভাঙবার মানে তোমার বডি লাগি মনে আগবান বিয়া করছ তুমি মনে একটু কতদিন মনে করো লেটে বিয়া করছ লেটে ওই লোক ইয়ারিয়া করছ না আমরা তো লাইফও মনে কইলাম এনজয় করছি মানে ফুর্তি করছ ওই যে লাইফ কইলাম এনজয় কইলাম এটার বাংলা বুঝছ নি লাইফ মানে জীবন এনজয় মানে ফুর্তি এইটা খান দেখলে ভাইসা আমি তো ইংরেজি আমলোর গুন্ডা ইয়া তুই জানো জানি ওটা ইংলিশ বার্তা হঠাৎ লগে টাকি হঠাৎ তো আমার কইতা হ্যাঁ চক্কর আলী হাউ আর ইউ আমি কইতাম ফাইন মানে ফাইন মানে তোমার ফাইন করছে ফাইন না বেটা ফাইন কি ওর মানে তারা জিকার চক্কর আলী ফয়লা উঠিয়া কইলো চক্কর আলী হাউ আর ইউ আমি উঠিয়া কই কিটা কই হাউ আর ইউ কিটা কই বাদে তারা আমি বুঝলাম তারা তো আমার জিকার চক্কর আলী তুমি কেমন আছো অকল আমি আমার লগর ইয়ারে গুনে জিকাইলাম তো মই কিটা কইলাম উঠিয়া কইলাম সহ্য কইলো খো ফাইন আমি কইলাম ফাইন কি করতো রে বলে না ফাইন মানে তুমি বালা আছো মা তুমি বইলা তুমি আমার লাল বুঝছো মানে ফাইন করতে মানে পারে বুঝছো তোমার আগে তো অটো ফরা লাগা আছিল না বুঝছো নি ওটা করে ইংরেজের কাছ থেকে বাক্কা ইংলিশ ও সকরালি ওর লাগে মাঝে ইংলিশে মান ও সকরালি ভাই তোমার লগে রবাই কত গফনি বুঝছো আনি কত মানে তোমার সলা বিরা করি আমরা দোকান ইংলিশ শিখাইলেন না ওই দোকান নে দোকান নিকলাম বুঝছো আনি ওই যে কিটা হাওয়ারুন না কিটা হাওয়ারি হাউ আর ইউ মানে তুমি কেমন আছো আমি কই ভাই তুমি আমারে দেখাও জমিদারলি হাউ আর ইউ ফাইন না 100 বার ফাইন কইলে বলে ফাইন একবার ভাই দাও আমি তো কই মানে 2-3 বার কইলে বেশি না একবার কই দাও মানে আবার যে বুঝি লাগে বেশি কইলে কিন্তু মজা নাই বগিরে ভাই তুই আমার কোয়ালিটি মারি লিবে তোর ভাল লাগছে ভাই দাও তোমার গৌনি আমার ওলা ভালো লাগছে বুঝছো নি যদি আমার ওলা বডি হইতো ভাই তো ভালো লাগা বুঝছো আমার তো গফরমাতে মনে কর একটু 80 টাকা একটু বাস্তবতাও টাকা না বাস্তবতা কলকনি ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর 2 ঘন্টা আগে পাঠাইছি গুপর আমতা আর সময় ভেতর কুদা জান আর কি তার কইলাম যে আউট করে পাঠাইলিবা আর গুপর এখন আনা জানি গুরেন দিটা করতে আইজ তো বুঝা লাগবে আমার কিটা অত গফর মাঝে মধু কিটা ইয়াল্লা ওই ভাবি ও ভাবি মারে না আমরা বসরা মারে না ও ভাবি মারে না ও ভাবি
আচ্ছা লেসু ভাই মনে করো তোমার একলা পাই না আর গফও করতে পারি না বুঝছো নি আচ্ছা হোক ও তো মনে করো 2 বছর ধরে মনে করো আমি ও গাঁওতে আইছি সকরালি বাইরে তো চিনি সকরালি ভাই মনে করো যেখান গফ করো না আমিও শুনি তুমিও শুনো যেখান শুনোই কেন আমার হোক আর আমিও ধান মানে গফ বাড়ার আগে মনে করো তুমি না 2 জন তো সময় বইছি আর আমি মনে করো আমার তোরা টাইম পাস হইলে বুঝছো নি ও আইয়া বই তোমার কান্দাত ও যে সকরালি ভাই গফ করে এটা কি হাসা শুনি ইটারে বাইরে ধানের লগে তো আমি সবসময় উঠি বই বুঝছি ধান তো কোনো সময় তা বেমানি দান্দা এটা তো ধানের পাইছি না আমার মনে হয় রে ভাই যতক্ষণ কই সপ্তাহ হাসাও কই নাইলে অত মিছা মাত খানো ভাইলে এনে তুকাইয়া নাই কেন ঠিকই কেন ঠিক মানে বেটাই যখন গফ করে মনে করো মজা লাগে রে বুঝছো না বেটা জীবনে খোয়া যায় না আমরা তো আসলাম না আমার তো বয়স মাত্র 35 বুঝছো 35 হইব বলা হইব এখন মা তো লোকে বেটাই তো মনে করো ও যে গফ করে এটা তো বেটার জমানারে গফ করে বেটার জমানায় গফ ওই হাসাও হইতে পারে রে বাবা ইলে হইতে পারে আমি এটা আইলা গফ আগে উঞ্চি মাঞ্চর কাছে উচ্চা ইলা হইতে পারে আগে মাঞ্চে উঞ্চি মানে বুঝছো নি গাছ থেকে গাছ পারছ ওইলে হইতে পারে আমি উঞ্চি আচ্ছা তো আর ওই যে তুমি ও গাউরু রাইনি ওই গাউরু হইলে ধানারে তুরা সুধো আমি আর তার বয়স পাইছি না এখন ধান যেটা গফর দেইতা ও তো মিছা হইব এটা তো না 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 কেন করা যায় না না এটা মিছা হইতো না মিছা সকলে ভাই মানে কথা কোন সলিড পান আচ্ছা জমির আলী এখন গফ না সকরালি ভাই গফ করছেন বুঝছস কও যায় তাই না একদিন হলা মানে জায়গায় একদিন গিয়া টাইছন একলা বুঝছস তুই দোকান কি আসলা তিন কিয়া জায়গা ইয়া বাদে আগুন মাইয়া দিন আছিল আর আইয়া হেরানি আইছে মানে ধরিল আর গিয়া আইলের মাঝে তাই মনে করছেন তো আইলের মাঝে উঠিছেন বুঝছস নি উঠে একটানা পুরা 6 ঘন্টা দিছেন ঘুম দিছেন আর 6 ঘন্টা ঘুম দেওয়া বাদে ওখানে আস্তা বুঝছেন মানে আইলগু ইলকা মারছে বুঝছেন মানে ভূমিকম্প লাগা মানে ভূমিকম্প আইছিল গো তাই মনে করছেন ভূমিকম্প হইছে এখন রাগিয়া দেখো নিকো অজগর কইবা তো আমি উন্না বিশ্বাস করছি না বাদে কই দি ঠিক আছে এখান যেখান কই দাও ওখানে সকরালি ভাই কি জোয়ান কি আসলো বুঝাই তাই তিন কিয়ার জায়গা দান দাইছো দাইয়াকে অজগরের পিঠিত ঘুমাই তাই রাইজন না ভাই তান সাহস আছে বুঝছো বীর পুরুষ ওই ওই লাগি তো সকরালি ভাই গোফন তোলা মজা লাগে রে ভাই পেটর বুক মরি যায় ওই লাগি খাম কাজ ভালো বুঝছো ছাগল গরু বাচ্চা গরু বাচ্চা দীর্ঘ আমি ফট করে আই আর আঞ্জা লাগে মানে খালি গান তো শেষ নাই লেসু ভাই বুঝছো না ও যে আমি দেখি আর অতদিন ধরে মানুষ হয়তো তার খালি গভু না লাগে বিভিন্ন এলাকাতে মানুষ গভু না লাগে নিয়া মানুষ খুশি হয়ে যায় 100 500 1000 2000 দিয়ে যায় তার তো একটা কাম করা লাগে না ভাই তার জীবন ঘর অতীত তাই গল্প করে তাই পয়সা রুজি করিলা বুঝছো কি বলবো কি মানুষ আসলো বাবা কি গুণী মানুষ আসলো তাই বুঝছেন তার অতীতের গপ করিয়া ওটা গপ করে তাই পয়সা রুজি করিলা তার লগে দিন থাকতাম রে ভাই এই সময় তামটা তোলা মানুষের গপ করলাম না ধানে কফাল আছে রে ভাই বুঝছিস নি কারো না তো ও আগর আমরা বুঝছিস চাই যে তুই জান কি আসলা জান কি তুই তো কম্পু খেলাইতা কম্পু মানে কি কুস্তি খেলাইতা কুস্তি পলওয়ান আসলা পলওয়ান তাই নে একলা আর অন্যদিকে তিন গু একলা মারতা মানে তাই নে দুই টিম আসলো মানে তাই নে একলা আর হিটি মানে তিন গু কোন সময় ফাস গো ধরি ভালো ওই বেটার হনি মাসুলতা দাগ বই গেছে মানে মোর বেটার শক্তিশালী বেটা আসলা খুব আজে খেলাইতা ইতারে কো থাবা মারতা যাই কো থাবা আছিল তার পুরা বেগ জয় দিত মানে তার তাবাল লগে এটা মানে এটা সগো ভাই রই ফুক পারে টান মুখর গফ মানে টান করো এটা মানে তাবাল লগে ভাই এটা সগো ভাই এটা ও দিদি ফুকুটে ওইব বেটার তাবো করে দেখো বেটার আঙ্গুলে করা 6 ইঞ্চি 7 ইঞ্চি লম্বা ওই হইতে পারে তে তো লেসু ভাই সকরালি ভাই যেখান কইতে হাসাও কই এটা আগে বুঝছো যেটা গঠিত আগে ভাই যে গফর দা বুঝছো মানে কবাডি কুস্তি ওটা খেলতা হইতে পারে তাই পারাউরা মারা না এটা হাসা আমি কই মনে কর বেটা মনে কর হাসা ফারা মার না মুরব্বি মানে তুমি আর খারাপ পাইও না বুঝছো আমি আর কই তুমি কইবে আমি গালি আল্লাহ জীবনে বিশ্বাস করে না আমি তো নয়া মানুষ বা 2 বছর মাত্র হইছো তোমার জিগাইলাম বুঝছো ঠিক আছে তুমি এলাকা টান লগে সব সময় থাকো বুঝছো নি চারে ভাই জমিরা আমার ফাটিয়া কান্দের পানি খাবাইতা ছাগল বাচ্চা নিবা ইয়াল্লা ছাগল वाले পাগল রেবো বুঝছো নি পাগল নাই বা ওখানে কইলা বানি এটা খুব যত্ন না নাই নি আচ্ছা তেল যাই গিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলে সুবাই আও আরে ভাই চল ওলে সুবাই তুমি ডাকো তোমার ইয়ার আছেন ডাকো ও শকর আলী ভাই রেবো গরো নানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ লেসুয়া তুমি দেখি ওই যা বিচো দেখতে পারি না ভাইসা আইয়া তোমরা রে কইলাম রে ইয়র থাকছে গাছর তলে থাকছে মুই আইয়া ভাইসা
তোমারা দেখে তোমারা তো যাইছো আমরা এক মিনিট কোনো হইতো আই খাই দিয়া ও কইলা বলে সুবাই রইলা ধরো যাই গিয়া সকালে বের গেল লই আমার গপ তোমার কাছে মজা লাগছে ইয়াল্লা ভাই সাহেব আমার তো আর বয়স বেশি না বুঝছো পাইতে বুঝছি লে সুবাই তো বয়স আছে কিন্তু তোমার তো পুরানা না ও তোমার এত এগুর বয়স কম মুচ্চা দাড়ি কি গেছে বাতাসে তার দাড়ি বাসাতে বাকি ওই, গেছে ওই, ওই। তার খাইছিল খারাপ ও ও কইতো সকালে বের লই আচ্ছা ওনা বইয়া ওনা ওই গো দামনি ও বইয়া গো ফইলা যেন রাই ইয়াল্লা এখন খাটো তো দেন তোমার বউরে তো খাটোর কথা কইতে উরুন্দি বাড়ি বাবা বইলা উরুন্দি আমার বউ গুমো গুমনি ওই আস্তে আস্তে মার জুতা তো হই যায় আচ্ছা বই যাও সমস্যা নাই ভাই রে ভাই একদিন দেখে খাটাই রে বুঝছো না খাই ওই আইছেন তোমরা খাইছে রে তোমার গো ফুল লাগা খানি উনি তা কলতা পাউরি লাই আচ্ছা রে ভাই চার বউ সকালে ভাই খারাপ পাও না দেখা কথা কই আচ্ছা কথা কইবা আগে বউ বুঝা মাটি একদিন দেখে খাটাই রে ভাই বুঝছো না ইতা জিন্দেগি যদি আমার খবর থাকতো নার কইয়া না তুমি খারাপ পাইলে গফান খাও আমি তো মেইন মাটই লগিয়া গফরি করে সারা জীবন কাটাই দিলাম হয় আমার গফুনটা করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আয় গফুনে খুশি হইয়া আমারে টাকা মারছে 1000 দিলে ও টোটালি চলে ভাই যাও আমরা ভাই দিবা না টাকা কইতে পারতাম না বুঝছো না আমার কথা হইল যে আমার রুটা নাই গো দ্বারা রুজে কইয়া কিটা করতাম যে লা চলা টাকি আর বাচ্চা যা দিলা টানি চললাম হয় হয় আচ্ছা তখন মাটই ওরি ওই লগা মাটই লগিয়া ফেকেটর মাঝে ওই দেখো সাইনবা বিড়ির বানতে বুঝছো এটা খাইছ না মরি দিবে তো এই ভাই আচ্ছা শুনো না মুখ বন্ধ কর আমি কইবারে কইবার দে গপ করতে করতে তো আমার জীবনের গতি যাওয়া হল গহু করে দিলাম বুঝছো নি না ভাইসা সকল গপ শেষ নাই সকল কোনো গপ কিমান তোমার কত গপ আছে তোমার মন নাই বুঝছি না ওই বোটটা কিবা ভাউরি লাগি বুঝছো নি এরে তখন আসো কিটা গপ করতে আমি তো নিজেও টুকে যাই ও চক্রালি ভাই খারাপ পাও না তুমি বুঝছো না দেখার কথা কইরে ভাই গো খারাপ পয়সা মনে আমি তো মনে করো তোমার গাঁত 2 বছর ধরে আইছি বুঝছো নি এর আগে তো ভাই বুঝছো না আমার তো ভাইসা মা বাপ কেউ নাই আমার ভাই বই নাই হুরতা মুরতা কোনটা নাই আমি ওগাত 2 মাস তোমার গাঁত মনের মায়া লাগি গেছে আর তোমার লাগে মনে করো বন্ধুত্ব হয়ে গেছে আর হুরু ভাই হিসাবে আর এখন কিটা করতে আমার বাড়ি তো ইতি আইছে হুনতে ও মনে করো মায়া লাগি আমার বাড়ি জায়গা গদ জামাটা না আমি বাড়াতি দিই আমি না আসি বুঝছো নি ভাইসা খুব সুখে আছি ও হসপিটালের ভিতরে কিন্তু দাম কম লয় তো হইছে ও এখন কথা কইতাম না আমি তো 2 বছর ধরে তোমার গাঁত কও ও যে ভাইসাব ও যে মসজিদের বইসবো বাড়ি শরাবত যে আসলে বেটা তো মারা গেছে ওই বেটার উত্তর মুখে চাইলে পাইছে বুঝছো নি খুব মানে দুঃখ লাগে বেটার বউয়ে মানুষের বাড়ি কাম করে ওই বেটার বউয়ে মানুষের বাড়ি কাম করে ও বেটা কুতারে যে মারলা আইজ পর্যন্ত মারার তো প্রায় 4 বছর হয়ে গেছে 4 বছর হয়ে গেছে 4 বছর ধরে মনে করে বেটাকে মরলো পুলিশও আইজ পর্যন্ত তদন্ত করে পাইলো না মানে এই যে ও যে ঘটনাটা এগুলো অবশ্যই তুমি জানো ভাইসাব যদি ওটা কইতে পারে খুব ইন্টারেস্টিং গপ কিন্তু খুব ইন্টারেস্টিং গপ ভাই রে হাই ই এলাকার তো হুরমান আমি তো তখন আসলাম না এই গাঁত আসলাম না লাগি শুনি লাই তুই তো আর বালাইলে জানো বুঝছত নি আচ্ছা বুঝছি হকটা জানো না শুনো ঘটনা হইল কি আরিয়া আমি সকলাই তো হুরুমানটাকে ওই এলাকাত মানে বড় হইছি গুন্ডা টাইপর আহা সকলাই তো ইন্দ্রিয়াবলার গুন্ডা গুন্ডা ওটা বয়স হয়ে যাওয়ার না কিছু তো নাই পড়ি গেছে ওই ও যে সরাবর চালি যে গুড় কথা কই যায় ওই এগুলোতে আমি সেট মারছি কি কথা কইছো ঘটনা হইল কি হলো একদিন রাইড বুঝছো নি তার জায়গা সম্পত্তি লইয়া তার লাগাবারের সেগুনকে দরবার লাগাইছেন তার বাড়ি বাসে যাওয়াটা ওই ও শিবতর বাড়ি ওটাই মনে ও শিবতর বাড়ির ওটাই মনে দরবার লাগাইছেন নাকি এখন আমি গেছি অবুকায় গিয়ে যাওয়ার বাদে হিটাই তারে উঠিয়া কই যে আয় মারাইয়া হে উঠিয়া ঠিটারে এখন আও তোমরা দম থাকলে মারবাইয়া এখন কোনো গিয়ে মারই না আমি কইলাম আশ্চর্য বিষয় হ্যাঁ মার না করলে এগু মাই রইল নি শিবতর মানে এক আর করে গেছে দাইলিমু ওই সেটাইলিমু কাটিলিমু এই কইলিমু সেই কইলিমু শিবতর বাড়ির অগুন সেগুনতর কাছে কি ও সেগু বাতাসে লাইনটার ভিতরে কলটা দেখছিও না কইছি ডাল হইছি কইছি ডাল দিয়েছেন মাই শিকিলটা মানে নাই কোয়ার বাদে আটো ডাল হইলাম গিয়া তোমার সরাবত তোমার এমনি সেট মারছি সেটার লাগে দুই টুকরা মানুষে উঠিয়া কইলা কাগুড়ে কইতে আমি হরিয়া আইলাম বুঝছো নি এর বাদে তাকে তো মনে করলাম পুলিশের আসামি কাছ থেকে ধরতো আমারে হইলেন না এইটারে তো মনে করো কোনো পাইছে না ধরতে পারছে না এটা তো আউরি ফলাতো আসলে তো এটা মারছে না এটার উপরে কেই চুইছে এমনি বুঝছো নি এটা বলা তো ওই মারছি তো আমি এই জমিরালি এটা কিটা করো আমি জমির আলী না এটা কিটা করো আমি গোয়েন্দা পুলিশ অফিসার আব্দুল রাজ্জাক এটা কিটা কর কিটা কইছা আমারে তো সদিকি আমি বিগত 2 বছর যাবত আমি সিভিল দেশে এই গাঁও এই গ্রাম আমি ওই শরাবত মামলার আসামি ধরা লাগে আমি শরাবত মামলার আসামি ধরা লাগে আমি প্রিয় করিয়া বুঝছি তদন্ত করিয়া তুই দুইটা শিশুরে তুই এতিম করছস একজন বেটি মানুষের বিধবা বানাইছ একজন মায়ের বুক কালি করছ তুই কত বড় কাম করছ জানো আমি ভাই জানো করে কইছি আমি ভাড়া মারিছি ভাড়া শুনে চক্রালি আর ভাড়া হইলে হইতো না ওখানে বাসা লাগি বিমানি করে
আমি তো ফাইজলামি করে করে গফরি আর উঠাও ভাড়া মারছি কই আর সরা করতে আমি মারছি সেট মারিয়া বুঝতে নি ওটা কই দিও কর বেটা বেটা বলে আমার জড়িয়া দে চকি খো কতদিন হইছে আচ্ছা দিন ফাঁসি ভাই ও ভাই আমি অতদিন যদি আসামে লগে আসলাম নি থার উপরে আমি কল করি তুমি আর ও তোমার লাগে হে আসলো আমার লগে আর কোনো আসিল আমি আসলাম না আমি যাও ডাউ ডাউ করে কইছি মনে আর মিছা মাতলে চলা তুমি দেখান করো তো আমার মোবাইলে রেকর্ডিং হইছে তোমার কথা আমি মোবাইলে রেকর্ডিং করে রাখছি আমি করছি পাইলামে কলে আসো আসো